পূর্ব মেদিনীপুর জেলার দক্ষিণকাঁথি বিধানসভার বন্দে মাতরম ক্লাবের আয়োজনে কমলো কাপ ক্রিকেট প্রতিযোগিতার খুঁটি পুজো হলো আজ। আগামী 6 মার্চ এবং 7 মার্চ দুদিন ধরে মেগা ক্রিকেট টুর্নামেন্ট মারিস্তায় দইসারাইয়ের কাছে মাঠে খেলা হবে। বিশিষ্ট শিক্ষক এবং বিজেপি নেতা ডক্টর চন্দ্রশেখর মণ্ডল খুঁটি পুজোতে উপস্থিত হয়ে বলেন, এই টুর্নামেন্ট এই বছর শুরু হলো। এই খেলাকে ঘিরে থাকবে অনেক চমক এবং খেলা চলাকালীন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উপস্থিত হতে পারে বলেও জানিয়ে গিয়েছে। দাদা, আপনাদের এলাকায় কখনো দিদি কাপের নাম শোনা যাচ্ছে, কখনো দাদা কাপ নাম শোনা যাচ্ছে, কখনো সভাপতি কাপ হচ্ছে, কেন তো কমল কাপ না হলো কেন? আসলে শাসক দল সরকারি টাকা নয়ছয় করার মধ্য দিয়ে তৃণমূল কংগ্রেসের লিডারদের প্রচারের কারণে বহু জায়গাতে সরকারি কার্যক্রমের নাম করে খেলার আয়োজন করেছে। আর আপনারা নিশ্চিতভাবে জানেন, কান পাতলেই শুনলেন যে গোটা এলাকা জুড়ে বিভিন্ন মানুষকে বিভিন্ন অবৈধভাবে কিছু সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার বিনিময়ে কিছু খেলার আয়োজন করেছে তাদের কাছ থেকে তোলার জন্য। কমল কাপ সেই উদ্যোগ। এখানে সাধারণ খেলার সঙ্গে যুক্ত মানুষজন এবং এই এলাকার যুব সম্প্রদায় একত্রিত হয়েছে যে খেলার সম্প্রসারণের লক্ষ্যে অনেক মানুষকে খেলার সঙ্গে যুক্ত করার মধ্য দিয়েই তারা আসলে এই কমল কাপ, কমল পদ্ম সত্যি সত্যি আগামীর ভবিষ্যৎ বলে তারা মনে করেছে। তাই যুবরা নিজেরা আগ্রহী হয়ে এই কমল কাপের আয়োজন করেছে। এখানে প্রথম পুরস্কার কি থাকছে বা কে কে উপস্থিত থাকবে খেলা? এখানে পুরস্কার তো খেলার একটি গুরুত্বপূর্ণ একটি বিষয় নয়, তবু অনেক বড় বড় দল আসবে যারা উৎসাহিত হবে। সেই কারণের জন্য 1,20,000 টাকা প্রথম পুরস্কার, সঙ্গে ট্রফি, এবং দ্বিতীয় পুরস্কার হিসেবে এই ক্রীড়া কর্তৃপক্ষ 80,000 টাকা এবং ট্রফি ব্যবস্থা করেছে। এবং এই কার্যক্রমে আমরা আনন্দিত। এই কার্যক্রমের শুভ উদ্বোধন কিংবা এর ফাইনালের দিন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহোদয় স্যার প্রাথমিক সম্মতি জ্ঞাপন করেছেন। সেক্ষেত্রে তিনি প্রচন্ড ব্যস্ত। নিশ্চিতভাবে তাকে পেলে এলাকার মানুষ ধন্য হবেন। সম্মাননীয় সাংসদ সৌমেন্দু অধিকারী মহোদয় এবং দক্ষিণকাঁথির বিধায়ক অরূপ বাবু সহ জেলার অন্যান্য বিধায়ক এবং ক্রীড়ার সঙ্গে যুক্ত বহু মানুষজনের সমাগম হবে বলে আমরা আশা করছি। এবং অত্যন্ত আনন্দের সঙ্গে সাড়ম্বরে আপনারা দেখবেন মাঠ তৈরি হয়ে গেছে। আজকে খুঁটি পুজো হলো, অসংখ্য মানুষ আজকেই উপস্থিত হয়েছে। তো এই উদ্যোগ কটা টিমের খেলা এবং লোকেশনটা যদি একটু বলেন। 8টা টিমের খেলা। এটা দইসারি এবং তেলিপুকুরের মাঝখানে একটি জায়গা। আগামী 6 এবং 7 মার্চ এই দুদিনেরই 8টা টিমের খেলা হবে। ফাইনাল খেলা 7 মার্চ। রাজ্যের বাইরে থেকে কি কোনো খেলোয়াড় আসছে? এটা এদের কাছে যা জেনেছি যে অর্থমূল্য তাতে বিখ্যাত সমস্ত প্লেয়ার যারা এই মেদিনীপুরে পশ্চিমবঙ্গে খেলেছেন কিন্তু রাজ্যের বাইরে, এরকম বহু প্লেয়াররা এই খেলাতে আসবেন। নিশ্চিতভাবে যত বড় টিম আছে রাজ্য জুড়ে এই টেনিস বলের ক্রিকেটের, তাই প্রথম সারির বড় বড় দল প্লেয়াররা কিন্তু এই খেলায় অংশগ্রহণ করবেন বলে প্রাথমিকভাবে যে প্লেয়ারদের লিস্ট এবং যে টিম এসছে তাতে জানা গেছে। কমল কাপ এবছর আপনাদের প্রথম, কি আয়োজন থাকছে? আয়োজন বর্ণাঢ্য শোভাযাত্রা থাকছে। আমাদের স্থানীয় যারা যুবকরা আছে তাই ক্লাব কর্তৃপক্ষ সবাই মিলে 6 তারিখ সকাল 9টায় প্রায় 1000 মানুষকে নিয়ে, তার মধ্যে মাতৃশক্তিরাও থাকবে এবং সুন্দর সুসজ্জিত একটা ট্যাবলো থাকবে, যেখানে আমরা ক্লাব বন্দে মাতরমের যে চিন্তা ভাবনা, 150 বছর পূর্তি আমাদের বন্দে মাতরম গানের স্রষ্টা ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে গান, সেই গান থেকে আমরা উদ্বুদ্ধ হয়ে আজকে ক্লাব বন্দে মাতরমের পরিচালনায় আমরা কমল কাপ টুর্নামেন্টটা করছি স্থানীয় কিছু যুবকদের নিয়ে। এবং চমক থাকবে আমাদের বিরোধী দলনেতা পশ্চিমবঙ্গ বিধানসভার সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়। উনি এই ক্রিকেট টুর্নামেন্টে আসার সম্মতি জ্ঞাপন করেছেন। এবং এই টেনিস ক্রিকেটের যারা রাজা বলা হয়, জগৎ সরকার থেকে শুরু করে বিভিন্ন নাম যেগুলো আজকের দিনে জানিয়ে যুব সমাজের আইকন, সেই সমস্ত খেলোয়াড় তারকারা তারা আজকে আমাদের এই
কমল কাপ টুর্নামেন্টে অবশ্যই অংশগ্রহণ করবেন এবং আসছেন, এইটুকু আমরা বলতে পারি। আপনার নাম? আমার নাম শম্ভুরাম রানা, বিজনেস ক্লাব সম্পাদক। এই বছর হ্যাঁ। প্রথম কি চমক থাকছে ক্রিকেট খেলা? চমক থাকবে, সংযোগ তো থাকবে সকলের সঙ্গে, এবং যারা মূলত ক্রীড়া প্রেমিক, ক্রিকেট প্রেমিক, বাঙালি এবং ক্রিকেট অঙ্গাঙ্গিভাবে জড়িত, প্রথম বছর হচ্ছে, তার তো বিশেষ একটি চমক থাকবে। তবে ওটা 6 এবং 7 তারিখেই প্রত্যেকে উপলব্ধ করতে পারবেন। তবে এইটুকু বলতে পারি, চমক আছেই। এটা কি ডে নাইট ক্রিকেট? না, এটা আমরা দিনের বেলা শুধুমাত্র ডের ক্রিকেট, কিন্তু লাইভ স্ট্রিমিং এর ব্যবস্থা থাকবে। ক্রিকেটের যে সমস্ত আঙ্গিক আছে সবগুলোই ব্যবস্থাপনা থাকবে। কোন কোন জায়গা থেকে টিম আসছে? মূলত প্রসিদ্ধ যে সমস্ত টিমগুলো আছে, যারা সারা ভারতবর্ষে বিখ্যাত, সেই জগৎ সরকার থেকে শুরু করে, বা যারা যারা বিখ্যাত প্লেয়ার আছে। আর কিছুদিন আগে শচীন টেন্ডুলকারের সঙ্গে তার একটি সাক্ষাৎ হয়েছিল। তো তারা তাদের মতো করে বহু প্লেয়ার, যারা এই খেপ ক্রিকেটে এবং এই ক্যাম্বিস বলে ক্রিকেটে যারা খুব প্রসিদ্ধ, প্রত্যেকেই আসবেন। এরকম সেই সমস্ত টিমগুলো যারা অর্গানাইজ করে, তারা প্রত্যেকেই থাকছে আমাদের এখানে।